হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি মজাদার বাঁধাকপির চপ বানাবো। তো সেই জন্য বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে চালের গুঁড়া 2 চামচ আর আটা 1 চামচ মিক্স করে নিয়েছিলাম। তো সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর এখানে গাজর কুচি কুচি করে ফেলেছিলাম, সেই গাজর কুচি দিয়েছি। গাজর কুচিটা আপনারা স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অ্যাডও করতে পারেন। এরপর আমার কাছে ছিল ধনেপাতা কুচি, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর ধনেপাতা কুচিটা দিলে সব থেকে বেশি ভালো হয়, তো সেজন্যে আমি ধনেপাতা কুচিটা দিচ্ছি। আর প্রায় অনেকখানি ধনেপাতা কুচি আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমার ক্যামেরার কোয়ালিটি খুবই বাজে, সো ইগনোর ইট। আর ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। আর আমার এটা মোবাইলের ক্যামেরা, তো তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, এরপর এখানে কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি এটাও অ্যাড করে দিলাম। এরপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করা, ধনেপাতা কুচি আর গাজর কুচি সব কিছু এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই চালের গুঁড়া আর সাথে আটা, এই কয়েকটা জিনিস মিক্স করে খুব ভালো করে মেখে নিলাম। এরপর লবণও দিয়েছিলাম। আর এখন একটা ডিম খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। ডিমটা আপনারা দিলেও ভালো হয়, টেস্টে অনেকটা বেড়ে যায়। আর যদি ডিম না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর রাঁধুনির চাট মশলা আছে, তো সেই রাঁধুনির চাট মশলা আমি প্রায় 1 চামচের মতন দিলাম। দিয়ে ডিমটা আর রাঁধুনি চাট মশলা আর একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আবার মিক্স করতে থাকলাম। আর এই মিক্সিংটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে ডিমটা আর মশলাটা এই বাঁধাকপি মাখার মধ্যে দিয়ে দিলাম। তো এই তো ফাইনাল লুক। বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে, যতই মাখবেন ততই বাঁধাকপিটা কমতে থাকবে। তো এখন এই তো ফাইনাল, এটা হয়ে গেছে। তো এরপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অনেক খানিকটা তেল দিলাম, ঠিক আছে। তো যেহেতু ডুবো তেলে ভাজবো, তো সেজন্য দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম করে নিলাম। গরম করে তারপর চপ আকারে বাঁধাকপিকে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর অবশ্যই এই সময়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। আর একটু খেয়াল করবেন যাতে চুলার আঁচটা অতিরিক্ত বেশি না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাবে, মানে ভিতরে কাঁচা কাঁচা থাকবে, উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে। তো এই জন্য আমি মিডিয়ামে রেখে চুলার আঁচটা তারপর দিয়ে দিলাম। আর একদম লো করা যাবে না, একদম হাই করা যাবে না, একদম মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। তো এদিকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আমি প্রায় 5 থেকে 6টা চপ দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু একটু করে চাপিয়ে তারপর আবারও কয়েকটা বাঁধাকপির চপ এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু অপেক্ষা করতে হবে। আর এই যে আমি ব্যাটারটা দেখালাম, ব্যাটারটা এরকম হবে। আর মানে চালের গুঁড়া আটা 2টা দিলে কিন্তু ব্যাটারটা একটু ভালো হয়। তো আপনারাও চেষ্টা করবেন এই 2টা দেওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছিলাম। আর চুলার আঁচটা দেখেন আমি আরও কিছুটা কিন্তু কমিয়ে দিয়েছি। প্রথমে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি, যাতে ভিতরে কাঁচা কাঁচা না থাকে, ভিতরেও ভালো হয় আর বাইরের দিক দিয়েও ক্রিস্পি থাকে। এরপরে হালকা অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবে গোল গোল করে নেড়ে দিচ্ছিলাম, যাতে মানে 2 পাশটাই সুন্দরভাবে হয় আর কি। এরপর আরও কিছু চপ দিয়ে দিলাম, যেহেতু তেলে অনেকক্ষণ আগেই চপগুলো দেওয়া হয়ে গেছিলো। এরপর কিছুটা জায়গা ছিল, তো সেখানে আমি নতুন নতুন করে চপটা দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা কম পুড়ে আর কি, এই জন্য এই যে 2টা দিয়ে দিলাম।
আসলে রান্না হচ্ছে একটা ট্রিক্সের বিষয়। তো সবাই মানে তার রান্নার ট্রিক্সটা মানে ফলো করতে বেশি পছন্দ করে। তারপর এটা হচ্ছে ভাজা ভাজা হচ্ছিল। তো আমি কিন্তু এখনও উল্টাইনি। দেখেন চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একটু লো রেখে তারপর করছিলাম। তো এবার হচ্ছে আমি একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছিলাম, যেগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল, এরপর হচ্ছে এক পাশ হয়ে গিয়েছিল, তো ওগুলোকে নেড়ে দিচ্ছিলাম। এই সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর আটা আর হচ্ছে চালের গুঁড়ার পরিমাণটা যদি ভালো হয়, তাহলে কিন্তু বাঁধাকপির চপের যে বাইন্ডিংটা এটা খুব ভালো হয়। এরপরে আমি এই যে আস্তে আস্তে করে সুন্দর করে হচ্ছে এপিট ওপিট করে নিচ্ছিলাম, এরপর একটু চাপ দিয়ে দিচ্ছিলাম যাতে শেপটা ঠিক আসে। এই জন্য এটা কিন্তু আমার প্রথম উল্টানো হয়েছে চপগুলোকে। তো এভাবে সুন্দর করে উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর কিছুক্ষণ পর আমি হচ্ছে দেখলাম যে এইগুলো একদম এপিট ওপিট সব কিছুই হয়ে গেছে। এই যে এপিট এপিট করে দিয়ে দিচ্ছিলাম, একদম ব্রাউন কালার চলে আসছে। এরপর আরও একটু ব্রাউন কালার যখন চলে আসছে, তখন মানে দেখতেও সুন্দর লাগছিল, ভিতরে হচ্ছে কাঁচা কাঁচা ভাবটা একদমই ছিল না, আর উপরের জায়গাটা একদম ক্রিস্পি ছিল, কারণ চালের গুঁড়া ইউজ করা হয়েছে। এরপর ভাজাটাও সুন্দর হয়েছে। তো এই জন্য এখন হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তারপরে হচ্ছে মানে আমি প্রায় প্রথম দিকে মনে হয় 7টার মতন ভেজেছিলাম। তো ওগুলো আস্তে আস্তে অল্প অল্প করে তেলগুলো ছেঁকে তারপর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, ফোনের ক্যামেরাটা এত বেশি ভালো না, তো সেজন্য ভালোভাবে মানে শ্যুট করতে পারছিলাম না। তো যাই হোক, এই যে পারফেক্টলি একদম ব্রাউন কালার বা লাল কালার এরকম হয়ে গিয়েছিল। তারপর এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর সাথে সাথে কিন্তু আমি আবার নতুন করে হচ্ছে মানে আমার আরও যে বাকি অবশিষ্ট ছিল পাতাকপির চপগুলো, এটা হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। এই এতটুকু পরিমাণ দিলেই হবে, এরকমভাবে দিলেই হচ্ছে পারফেক্টলি চপটা ভাজা হয়, খেতেও মজা লাগে, ভিতরটাও সুন্দর থাকে, বাইরেটাও ক্রিস্পি হয়। এক এক করে সবগুলো বাঁধাকপির চপ আমি কিন্তু হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছিলাম। এরপর সবগুলো চপ দেওয়ার পর চুলার আঁচটা আবারও কমিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের হচ্ছে মজাদার বিকালের নাস্তা বাঁধাকপির চপ একদম পারফেক্টলি রেডি হয়ে গেছিলো, আর দেখতে এরকম হয়েছিল। তো এটার সাথে হচ্ছে আমি টমেটো কেচাপ বা টমেটো সস আর কি, তো এই দুইটা জিনিস দিলেই কিন্তু খুব ভালো লাগে খেতে, তো দিয়ে দিলাম। আর এই তো, এটা কিন্তু আপনি চটজলদি যে কোনো সময় যে কোনো মেহমান আসলেও দিতে পারবেন, এবং খেতে কিন্তু ভীষণ মজাদার। আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর একদমই সহজ রেসিপি, শুধুমাত্র চালের গুঁড়া, তারপরে হচ্ছে আটা আর হচ্ছে